الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ঢাকা ৫ আসন মাতোয়াইলে আমরা নির্বাচনী সভায় উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তানবী আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আসছি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখাতার প্রতি হাজী ইব্রাহিম সাহেবের পক্ষে ভোট চাওয়ার জন্য। কেন? বাংলাদেশ স্বাধীন হলো ৫৪ বছর চলছে, যাদের মাধ্যমে বারবার আমাদের ভোট নিয়ে দেশ পরিচালনা করা হলো, এদের মাধ্যমে আমাদের এই দেশটা একবার দুইবার নয়, দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ৫ বারের মতো ফাঁস হয়েছে। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ভালো কাজে সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। তাই যাদের মাধ্যমে দেশটা বারবার দুর্নীতিতে ফাঁসড হয়, তাদের সহযোগিতা থাকলে আল্লাহ খুশি নেবেন। এই জন্য আমি বলবো যে বাংলাদেশে এখন একটাই দল, যে দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার প্রতীক হলো একমাত্র ইসলামী একটাই বাক্স নিয়ে আপনাদের সামনে আসছে। অনেকে ইসলামের নাম শুনলে ভয় পায়। আসলে ইসলাম কি ভয়ের জিনিস? আজকে যারা ইসলামকে দাবাতে চায়, ধ্বংস করতে চায়, আজকে তাম দুনিয়ার ভিতরে দিনের মতো এখন পরিষ্কার হয়ে গেছে। যারা বিশ্ব মোড়ল, যারা তাম দুনিয়ার নেতৃত্ব দেওয়ার চেয়ারে বসে আছে, ওদের চরিত্র, ওদের আচরণ, ওদের যে অসত্যতা আজকে আমাদের জাতির সামনে পরিষ্কার। অল্প বয়সের মেয়েদের সঙ্গে অপকর্মের পরে যে ধরনের আচরণে বিশ্ব মোড়লদের আজকে আমাদের সামনে উঠে এসেছে, ওই নীতি আদর্শ, ওই সুয়ারদের নীতি আদর্শ, এও যে আমাদের দেশ চলবে, এটা হতে পারে না। এটা আমাদের পরিবর্তন করতে হবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুল রহমাতুল্লাহি আলাইহি বলে গেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন লাগবে। এই জন্য আমরা বিভিন্ন সময় বলে থাকি, ভালো নীতি চাই, ভালো নেতা চাই, এ ছাড়া জাতির মুক্তি নাই। হাজী ইব্রাহিম সাহেব আপনাদের এলাকারই সন্তান। এখানে ২ বার সে জনপ্রতিনিধি ছিল। তার ব্যাপারে নতুন ভাবে আমি আলোচনা করে আপনাদেরকে কি বুঝাবো? তবে আমি যতটুকু জানছি, আমি যতটুকু দেখছি, হাজী ইব্রাহিম ভালো। আপনাদের কি মত? ভালো ভালো ভালো, তাহলে ভালো নেতা পাইছে। আর হাজী ইব্রাহিম যে নীতি নিয়ে আসছে, সেই নীতিটা হলো তাম দুনিয়ার ইতিহাসের মধ্যে কাল জয়ী যেই নীতি আজকে তাম দুনিয়া মাথা উঁচু করে দেওয়া হয়ে আছে, সেই নীতি আদর্শের নাম হল ইসলাম। তাহলে হাজী ইব্রাহিম সাহেব নীতি নিয়ে আছে ইসলামে। এখন আমার মুসলমান ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, যারা ইসলামকে ভালোবাসেন, যারা আমরা মুসলমান দাবি করি, তারা ইসলামী নীতি আদর্শের বাহিরে যাওয়ার কোন একটি আর নেই, আছে না। এরপরে ভালো নেতা যে কয়জন প্রার্থী দাঁড় হয়েছে, আমি যতটুকু সংবাদ নিয়েছি, আমার ইব্রাহিম সবচেয়ে ভালো। যদি ভালোই হয়,
কুল্লু ইনাইয়া তাশাহু বিমা ফিহি, যে ভান্ডের ভিতরে যা থাকে কাট করলে তাই হবে। বানাইবেন একটা চাঁদাবাজের আপনারা ভোট দিয়ে নেতা, সেখান থেকে মধু হইবেন। হ্যাঁ, একটা খনিকে বানাইবেন আপনারা নেতা, তার সেখান থেকে আপনারা সুখের আর আতর হবে, অবাস্তব কথা। এই জন্য কথা বেশি লম্বা করবো না, আমি সংক্ষেপ বলবো এতটুকুই যে আমি সারা দেশে সফর করার পরে আমি যতটুকু দেখছি, আলহামদুলিল্লাহ, হাত পাকা প্রতি সর্বশ্রেণীর, সর্বপেশা, সর্বমহলে আমার ভাই বোনরা, আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমার যুবকরা, আমার ছাত্ররা সব হাত পাকা প্রতীকের পক্ষে আন্তরিকভাবে তারা আজকে মাঠে নেমেছে। বিজয়ের মালিক আল্লাহ, কিন্তু ভাব তো ভালো দেখেছি। তা সেই হিসেবে আমি দেখছি ঢাকা 5 আসন, আমি যতটুকু সংবাদ পেয়েছি, আল্লাহর রহমতে 12 তারিখ ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে আপনাদের আকাঙ্ক্ষিত, আপনাদের প্রিয় নেতা ইব্রাহিম আল্লাহর ফজলে বিজয় হবে। আমি সেই আশা রাখতে পারি। এখন দিন তো বেশি নাই, নির্বাচন কয়েকদিন পরই। এখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমার ভাইকে বিজয়ের জন্য, ইসলামকে বিজয়ের জন্য, হাত পাকা প্রতীকে বিজয়ের জন্য। আমরা আমার ভাইদের কাছে যাবো, আমার মা বোনদের কাছে যাবো, রুটিন পরিবর্তন করবো, বিজয় করেন ফুলের বিজয় আমি হাত পাকা প্রতীক আপনাদের সামনে হাজী ইব্রাহিমের হাতে আমি উঠিয়ে দিয়ে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন 12 তারিখ নির্বাচনে ফেব্রুয়ারিতে আল্লাহ বিজয় দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনার তাকে দেখবেন।